আমার হুমায়ুন স্যারকে অনেক পছন্দ, তো ওনার লেখার প্যাটার্নও আমার অনেক পছন্দ। আসলে কোন ধরনের বই পছন্দ করি থেকে আমার একটু সত্য গল্প ভালো লাগে, আমার একটু হরর গল্প ভালো লাগে। আমার আসলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, আমি কারণ গল্প পড়ে পড়ে আসলে এতদিনে যে অভিনয় বই পড়ে পড়েই শিখেছি, হুট করে আসছি আর শিখছি এরকম না, আমাদের অনেক পড়তে হয়েছে। সো আমার সব ধরনের বই ভালো লাগে, রোমান্টিক গল্প, রুহি। হ্যাঁ, রুহির মধ্যেও তো আসলে আছে অনেক কিছু। দিলরুবা কোথায় বইটা পড়া হয়েছে কিনা, মানে এই বইটা পড়া হয়েছে কিনা? আমি অনেস্টলি আমি এখনো দিলরুবা কোথায় পড়িনি, আমি আজকে গিয়ে দিলরুবা কোথায় পড়ব, এবং যারা যারা পড়েননি দিলরুবা কোথায় তারা তারা জেনে নেন দিলরুবা কোথায়, আর না আসলে তো পরের বার জানাই দেবেন। হ্যাঁ, জানা দেব। এই টাকাটা ক্যান্সার আক্রান্ত কোনো না কোনো রোগীর জন্য যাবে। সো এটাই যেটা বললো যে বড় লোকরা কি মানে সব কাজ করতে পারে না, মানে আমি দীর্ঘদিন না দীর্ঘ অনেক বছর পরে আমি আসলে বই মেলায় এসেছি। এত বছর আসা হয়নি, আসলে আমার অনেক কাজের প্রেশার থাকতো, আর এখন যেহেতু কাজ কম করছি, আর আমার খুব পছন্দের ছোট বোন সিফাত, আমি ওকে অনেক অনেক ভালোবাসি। আমিও এখানে একটা বুক লঞ্চ করেছে, আমার আসলে ওই দিনও আসার কথা ছিল, আমি ওই দিন এসেছি, ওকে আমি হ্যালো বলে। একটা কথা শুনতেছি আমি কয়েকদিন ধরে, অনেক যারা একটু ধরেন যারা একটু রিচ টাইপের হয়, বা যারা ধরেন একটু যাদের কোনো দরকার নাই যে কাজ করার, তাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা সে দেখাইতে পারবে না, ইন্ডাস্ট্রি সেটা মেনে নেবে না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো না খুব আসতেছে। তো আমার কথা হচ্ছে যে আমার হয়তো বা এই টাকা দিয়ে চলতে হয় না, আমার কাজের টাকা দিয়ে, কিন্তু তাই বলে কি আমি আমার ক্রিয়েটিভিটি জায়গাটা হারিয়ে ফেলবো? আমি কি কোনো কাজ করব না? নাকি বড়লোকরা তাদের হচ্ছে কোনো কাজ করার অধিকার নাই, এমনি এমনি বড়লোক হয়ে যায়? তো সব কিছু মিলে এবং আমার সারাউন্ডিংস বলেন, আমার এক্সপিরিয়েন্স বলেন, সব কিছু মিলে আসলে আমরা ওই যে আমাদের রুটটা যাতে ভুলে না যাই, এই বইটা পড়লে বারবার করে মানুষ মনে রাখতে পারবে যে আসলে রুট ভোলা যাবে না। রুট ভোলা গেলে যদি ভুলে যাই আমরা, তাহলে ন্যাচার রিভেঞ্জ বলে যে ব্যাপারটা থাকে ওটা আমাদের লাইফ আবার ব্যাক করে। আমি ক্যামেরা আড়াল করে চলে গিয়েছি, ও জানে সেটা, কিন্তু যেহেতু আমি ওই দিন আসতে পারিনি, সো সিফাত যে আমার জন্য অনেক স্পেশাল, এটা ফিল করানোর জন্য আজকে এখানে আসা। তাছাড়া আমার আরও একজন কলিগ আছে আরফান ভাই, তারও একটি বুক লঞ্চ হয়েছে, তো আমি এখান থেকে ওইখানে একটু যাব। এই তো আর অনেক বছর পরে এসে অনেক অনেক ভালো লাগছে, আর বেসিক্যালি ওর লেখা তো এই জন্য আসা, তো এই ফাঁকে ফাঁকে সবার বইও দেখে যাব, কেনাও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। আমাদের টাইমে ভাই বই পড়াই চলতো, গল্পের বইটাই আমাদের টাইমে